তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার বানানো একটা দুর্দান্ত পনিরের রেসিপি। পনিরগুলোকে প্রথমেই আমি এখানে ছোট ছোট করে কিউব পিসে কেটে নিলাম। সামান্য সাদা তেল, তার সাথে বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর নুন। হালকা একটু ব্রাউন শ্যালো ফ্রাই হবে। এবার গ্রেভিটার জন্য আমি নিচ্ছি এখানে 1 চামচি পোস্ত, কিছুটা কাজু বাদাম, চালমগজ আর 2টো কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য ঘি আর ওই করে রাখা পেস্টটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো অ্যাড করছি। দিলাম সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা চিনি স্বাদটা বাড়ানোর জন্য। মশলাটাকে না বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না ওটা থেকে তেল ছেড়ে আসছে। তারপরে সামান্য জল দিয়ে আবার ওটাকে ভালোভাবে নেড়ে দিলাম। মশলার ওই কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর দিলাম সামান্য টক দই। আমি এখানে কিছুটা আলুও অ্যাড করেছি, তার সাথে পনিরটাও দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিলাম। আলু পনিরটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে কষিয়ে নিলাম। এবার ওপর থেকে সামান্য জল দিয়ে আবার একটু নেড়ে চাপা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। চাপাটা খুলতেই পুরো পনিরটা দেখতে কিছুটা এইরকম লাগছিল। আমার বানানো একটা দুর্দান্ত পনিরের রেসিপি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেললাম। উপর থেকে অ্যাড করলাম ধনেপাতা আর তার সাথে দিয়েছিলাম কিছুটা চিজও।